গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে থেকে আমরা ব্লগটা শুরু করছি। আজকে ইভিনিংয়ে মিঠির বাবা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে, সেগুলো আমরা একটু গরম করে নিলাম মাইক্রো ওভেনে। তারপরে আমাদের ওটা খাওয়া দাওয়া হলো। আর প্রত্যেক দিন আমাদের স্যাটারডে করে কিছু না কিছু টিফিন ওর বাবা নিয়ে আসে অফিস থেকে ফেরার পথে, তা সেগুলো আমরা খাচ্ছি। এখন খাবো, মানে গরম করা হচ্ছে, তারপরে ওটা আমরা মিঠিয়ে আরম্ভ করে দিয়েছি খাওয়া দাওয়া। তারপরে চা করলাম গরম গরম। আর এদিকে রাস্তা দেখো কি সুন্দর লাইট দিয়েছে, সামনে বিয়েবাড়ি আছে, ওই জন্য মানে সপ্তর্ষি ক্লাব আছে, ওখানে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় আর কি, ওখানে বিয়ে হচ্ছে, তাই লাইটিং দিয়েছে, কি সুন্দর লাগছে, পুরো রাস্তাটা লাইটিং দিয়েছে। তা ইভিনিংটা আমরা এই দিয়ে শুরু করলাম। আর আজকে এবার চা করবো, চা করে আমরা খাবো। তারপরে হচ্ছে আজকে রান্না হয়েছে লাউ ডাল করেছি, লাউ দিয়ে ডাল করেছি, আর হচ্ছে পনির সোয়াবিনের তরকারি করেছি। তা ওটা রাত্রিবেলা খেয়ে নেওয়া হবে। ঠিক আছে, আমরা আবার আসছি কালকে মর্নিংয়ে, মানে সানডে মর্নিংয়ে আবার তোমাদের সামনে আসছি। চা খেয়ে আজকে এই অবধি আমি রাখছি ব্লগটা। রাত্রিবেলা ওই ভাত খাওয়াটা দেখাচ্ছি না, একেবারে সানডে মর্নিংয়ে আসছি। গুড মর্নিং বন্ধুরা, মর্নিংয়ে চলে এসেছি। এবার দেখো আমরা চানা বাটোরা খাচ্ছি সবাই মিলে। এখন বাজে ওই 10 সাড়ে 10টা মতন বাজে আর কি, 10 সাড়ে 10টা এরকম বাজে। ঘড়িটা সামনে নিয়ে দেখা যাচ্ছে না ঠিক মতন, যাই হোক একটু আগে দেখলাম তাই। তা আমরা খেতে আরম্ভ করে দিচ্ছি। এখনও তো মিষ্টির দাদা ভাইয়া ওঠেনি ঘুম থেকে, ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছি। আর আজকে চিকেন হবে। তা মিঠির বাবা তো খাটেই বসেই খাবে, খাটে দিয়ে দিলাম খাবারটা। তারপরে আমরা এই চিকেন দেখো, আর আজকে যেহেতু চিকেন স্টু করা হবে, সব কোটাকুটি হয়ে গেছে, তবে কয়েকটা বাসন ছিল সেগুলো আমি মাজলাম। তারপরে মিঠির বাবা বললো আমি চিকেনটা করে দিচ্ছি, চিকেন স্টুটা আমি করে দিচ্ছি। চিকেন স্টুটা করতে আজকে বিনস গাজর সব দিয়ে কিছু করছি না, জাস্ট এমনি পেঁপে ছিল ঘরে, পেঁপে আলু এইসব দিয়েই আমরা চিকেন স্টুটা করছি। মিঠি বাবা বললো আমি করে দিচ্ছি। আর মিঠি বাবাকে তো পুরো দেখাতে পারছি না, কারণ হচ্ছে পুরো খালি গা হয়ে আছে। একটা গেঞ্জি পরলে তাও দেখানো যায়, সেটাও পরে না। আসলে প্রচণ্ড গরম, কিছু বলার নেই। হ্যাঁ, তাই দূর থেকে তোমাদের দেখাচ্ছি রান্নাটা। খুব সুন্দর টেস্ট হয়েছে, এটা আমরা খেয়েছি, খেয়ে দেখেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখো পরিবেশন করা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সন্ধ্যাবেলা মিঠির বাবা গেছিলো বাজারে, আমাদের বলছিল যাওয়ার জন্য, আমরা চাটা খেয়ে বসলাম। প্রচণ্ড গরম লাগছে, সারাটা দিন এত কষ্ট, ভাবছিলাম যে একটু বেরোতে যাবো, তা সে যাওয়া হলো না। তা মিঠিকে বলেছিলাম তোকে নিয়ে যাবো, বাবা বললো চলো একটু ঘুরে আসি। তা মিঠি যেহেতু শুনেছে যাবো কোথাও ঘুরতে, ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। এই গরমে যেতে ভালো লাগে বলো? প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না এত গরম। তা আমি আর যাইনি, আমি থাক আর 2 দিন পরে যাব। আর এই ব্লগটা তো তোমরা জানো, আমি কালকে সকালে তো বললাম আমি যে কালকে ব্লগটা পুরো শেষ করতে পারিনি আমি। তা এই ব্লগটা হচ্ছে তোমার স্যাটারডে থেকে শুরু করলাম, স্যাটারডে ইভিনিং থেকে শুরু করেছি। টিফিন খাওয়া থেকে শুরু করলাম, টিফিন খেয়ে নিয়ে চাটা খেলাম, খাওয়া দাওয়া করার পরে। আর কালকে তো করেছিলাম, লাউ ডাল করেছিলাম, আর হচ্ছে লাউ ডাল করেছিলাম, আর করেছিলাম সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম। তো ওইটাই মানে হয়ে গেছে রাত্রিবেলা খাওয়াটা দেখানো হয়নি। আর মর্নিং থেকে শুরু করলাম, মর্নিং 10টা থেকে শুরু করেছি। আজকে সানডে, মর্নিং 10টা থেকে শুরু করেছি। তা আজকে মর্নিংয়ে হচ্ছে চানা বাটাটা খাওয়া হয়েছে, তারপরে চা খাওয়া হলো। তারপরে দুপুরবেলা মিঠির বাবা বললো যে আমি করবো রান্না। আজকে চিকেন স্টু করা হয়েছে। চিকেন স্টুটা ছেলে পছন্দ করে না একদমই। বিট গাজর যখনই করবো, গাজর আর বিনস টিমসই করবো,
ওর একদমই পছন্দ না। তার লিপস গ্লেজটা তো খুবই দরকার না, উপকার ভীষণ। আর ওটা দিয়ে তো করতে হয় অ্যাকচুয়াল, তারপরে পেঁপে টেপে দিয়ে করতে হয়। তা শুধু পেঁপে আলু দিয়ে স্টুটা করা হয়েছে। তা মিঠি বাবা বললো যে ঠিক আছে আমি করে দেবো, তোমার করতে হবে না, গরমে যেতে হবে না, তুমি তো রোজ করো, আমি আজকে করে দিচ্ছি। তা আজকে চিকেন স্টুটা মিঠি বাবাই করেছে। আর সবটা তোমাদের দেখানো হয়েছে। চিকেন স্টুটা খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, খুব টেস্টি হয়েছে। তা ওইটা রাত্রিবেলা আবার থাকছে, রাত্রিবেলা হয়ে যাবে। আমি তো ভাত খাই না, কিন্তু আজকে একটু খেয়েছি, চিকেন স্টু দিয়ে ভাত খেয়েছি, আর টক দইটা খেয়েছি। রাত্রিবেলা সেম জিনিস, টক দই থাকবে ভাতের সঙ্গে, চিকেন স্টুটা খাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমি আজকে যাইনি বাজারে, মিঠিকে যেহেতু শুনেছিলাম যে যাবো, মিঠির মনটা খারাপ ছিল, তাই বোঝালাম যে এত গরমে বাইরে না বেরোনোটাই ভালো, তাই না? তাও আজ কথাটা বুঝতে পেরেছে আর কি, তারপরে আর কোনো কিছু করিনি। তা আইসক্রিম নিয়ে এসেছিলো, কর্নেটো নিয়ে এসেছিলো। তা ওটা যেহেতু গোপুসোনা আছে আমাদের, গোপুসোনাকে আগে দেওয়া হলো, গোপুসোনা খেলো, তারপরে আমরা প্রসাদটা খেলাম। চাটা খেয়ে সব এখন একটু বসলাম। প্রচণ্ড গরম লাগছে, সহ্য করতে পারছি না। কোল্ড ড্রিঙ্কস যে খাবো তাও কোনো উপায় নেই, কারণ কোল্ড ড্রিঙ্কসে প্রচুর চিনি থাকে। ওটা খাওয়াটা আমাদের পক্ষে খুবই মানে খারাপ জিনিস আর কি। যেহেতু আমার আছে, ফ্যাটি লিভার আছে, থাইরয়েড আছে, চিনি খাওয়াটা তো একদম ঠিক না, না? তারপরে ম্যাঙ্গো মাজা যেটা সেইটা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এগুলো তো খাওয়া উচিতই না একদম। তা একদিনকে নিয়ে এসে খেয়েছিলাম একটুখানি, তাও বাবা বললো ওই জন্য খেও না বেশি। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া হলো, রাত্রিবেলা এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি, খাওয়া দাওয়া শুরু হয়নি আর কি। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। খেতে খেতে 10, 10:30 মতন বাজবে, আমরা খেতে বসবো সবাই। আইসক্রিম নিয়ে এসে সব খাওয়া দাওয়া হলো, সবাই মিলে খেলাম, চাটা খেলাম, নিয়ে একটু বসলাম। এবার মিঠিকে নিয়ে একটু বসতে হবে, না বসলে তো হবে না, মিঠি দুষ্টুমি করছে। সানডে যেহেতু বাবা বাড়ি থাকে, একটু দুষ্টুমি হয়, তাই তো। সানডেটা ওর কাছে ভীষণই মানে ওই দিনকেই ও নাচটা প্র্যাকটিস করে, ডান্স প্র্যাকটিস করে, তারপরে গান টান যেগুলো স্কুলে থাকে সেগুলো প্র্যাকটিস করে। একটু আঁকা টাকা নিয়ে বসে। আঁকাটা আমি ভর্তি করিনি, যেহেতু দাদাভাই আঁকা জানে, এই জন্য দাদাভাইয়ের কাছে আঁকাটা শেখে। ব্যাপার। ক্যাটে তো মনডে আর মনডে না, স্যাটারডে থাকে আর থার্সডে, টুইসডেতে ক্যাট থাকে। ব্যাপার। তা প্রচুর গরম লাগছে, দেখো এই বসে বসে ঘেমে যাচ্ছি। আর পাখা দেখো, তোমরা জানো পাখা অফ করেই কথা বলতে হবে, নাহলে ঘ্যার ঘ্যার করে আওয়াজ হবে। এই প্রচণ্ড গরমে পাখা অফ করে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থেকো, টাটা।